দেশের ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের পেঁয়াজের দাম বেড়েছে। কয়েকদিনের ব্যবধানে দেশীয় আমদানিকৃত পেঁয়াজের দাম কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা বেড়েছে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের বাজারে দাম বাড়ার প্রভাবে দেশীয় বাজারে মশলা পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। তবে পেঁয়াজের দাম বাড়লেও চাহিদা কমার কারণে আদা ও রসুনের দাম কমেছে। এর আগে কোরবানি ঘিরে পেঁয়াজ, রসুন ও আদার দাম ছিল ঊর্ধ্বমুখী। ঈদের পর দাম কিছুটা কমবে বলে আশা করেছিলেন ভোক্তা ও সাধারণ ব্যবসায়ীরা। তবে ঈদের ২ সপ্তাহ পর আদা, রসুনের দাম কমলেও বাড়ছে পেঁয়াজের দাম। পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৯০ থেকে ৯১ টাকা দরে বিক্রি হয়েছে। অন্যদিকে ছোট আকারের দেশি পেঁয়াজ কেজি প্রতি ৮৩ থেকে ৮৫ টাকা ও বড় আকারের দেশি পেঁয়াজ ৮৬ থেকে ৮৮ টাকায় বিক্রি হয়েছে। ভারতে দাম বাড়ার কারণে আমদানির পরিমাণ কমে আসায় দেশের বাজারে আদা ও রসুনের দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে চীনা আদা কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কমে ২৪৫ থেকে ২৪৮ টাকায় বিক্রি হচ্ছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া আদার দাম ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮০ টাকায়। এছাড়া চীনা রসুনের দাম কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা কমে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর আগে ঈদকে ঘিরে বাড়তি আমদানির কারণে বাজারে রসুনের সরবরাহ বেড়ে যায়। এ কারণে মশলা পণ্যটির দাম কমে যায় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খাতুনগঞ্জের মেসার্স সৌমিক ট্রেডার্সের শতাব্দী গাড়ি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ভারত থেকে বাড়তি দামে পেঁয়াজ সরবরাহ হচ্ছে। এতে ভারতের পাশাপাশি দেশি পেঁয়াজের দাম বাড়ছে। ফলে কৃষক ও ব্যাপারীরা উৎপাদন ও মজুত করে ভালো মুনাফা করছেন। ভারতের দামের সঙ্গে দেশি পেঁয়াজের দাম প্রায় সমান হওয়ায় আগামীতে ভালো মানের ও দীর্ঘমেয়াদে সংরক্ষণযোগ্য পেঁয়াজ উৎপাদনের প্রবণতা বাড়বে।